এই সিলেবাসটা দেখলাম, যেহেতু আমরা অনেক টপিক কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা একটু দেখে আসি। আমরা এতক্ষণ ধরে যে টপিক গুলা মানে নন ক্যাডার বা যে পরীক্ষাগুলো যে আমরা কোশ্চেন বিশ্লেষণ করলাম, হিস্টোরি অফ আর্কিটেকচার থেকে আমার কিন্তু প্রশ্ন আসে। তার মানে হিস্টোরি অফ আর্কিটেকচারের যে বিষয়গুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো পার্ট পিরিয়ড আছে। মডার্ন আর্কিটেকচার আছে, কন্টেম্পোরারি আছে, মডার্নিজম, পোস্ট মডার্ন আছে, মুঘল আর্কিটেকচার আছে। বিভিন্ন ধরনের আর্কিটেক্টের কাজ আছে, দেশের বিদেশের। হ্যাঁ, তারপরে ভার্নাকুলার আর্কিটেকচার, এটা আমাদের বৈশিষ্ট্যগত ভাবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটাও একটা কিছু জিনিস যে ক্লাইমেটিক, যে যেমন আমার চট্টগ্রামে কি ধরনের আর্কিটেকচারাল ডিজাইন হয়, দিনাজপুরে কিরকম হয়, কি কারণে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। ক্লাইমেট ডিজাইন আমরা তো কিছু প্রশ্ন অলরেডি ক্লাইমেট ডিজাইনে দেখে নিলাম, তারপর আরো ক্লাইমেট ডিজাইন থেকে কিছু প্রশ্ন আমরা আয়ত্ত করতে হবে। যে কিরকম ডিজাইন হবে যখন আমরা পেসিভ কুলিং কে প্রায়োরিটি দিব, মানে ক্লাইমেট ডিজাইনের সেটিং ডিভাইস কিরকম হবে, বা যদি আমরা একটা বিল্ডিং এর আবাসিকের সর্বোচ্চ কমফোর্ট দিয়ে জানালা ডিজাইন করতে চাই, তাহলে সেটা ক্লাইমেটের সাথে কিভাবে সেটা সম্পর্কিত হবে, চিত্র সহ বর্ণনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। এনভায়রনমেন্ট ডিজাইন আমরা যেটা পড়লাম এখন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আসে যে এরকম একটা ত্রিমাত্রিক বিষয় দেওয়া আছে, বলছে যে এটা তিন সাইডের ভিউ আঁকো, বা এরকম প্ল্যান দেওয়া আছে, এলিভেশন আঁকো, সেকশন আঁকো, এরকম প্রশ্ন আসে। যেমন সোনালী ব্যাংক পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে। স্ট্রাকচারাল ডিজাইন আমরা দেখলাম অলরেডি কিছু প্রশ্ন, আরো কিছু জিনিস আমাদের জানতে হবে। প্রফেশনাল প্র্যাকটিস, এটা হলো কোড এবং ইথিক্স এর একটা বিষয়। মানে আর্কিটেক্ট হিসেবে আপনার কি দায় দায়িত্ব থাকবে, আপনি কি কতটুকু করতে পারবেন এই বিষয়টা নিয়ে। এটা নিয়ে একটা বই আছে, কনস্ট্রাকশন প্রসেস, আমরা দেখলাম টাইলস কিভাবে করতে হবে। আরো তারপরে হচ্ছে আরো দু একটা প্রশ্ন আমরা দেখলাম। তারপর বিনিময় এবং বিএনবিসি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার সব জায়গায় লাগবে, ভাইবা থেকে লাগবে, এখানেও লাগবে। ইউনিভার্সাল অ্যাক্সেস, ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, ইন্টেরিয়র গ্রাফিক্স, এই টপিকস গুলোর মতো মাস্ট আপনাকে জানতে হবে। আমরা যদি সিলেবাসটা দেখলাম, যেহেতু আমরা অনেক টপিক কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা একটু দেখে আসি। আমরা এতক্ষণ ধরে যে টপিক গুলা মানে নন ক্যাডার বা যে পরীক্ষাগুলো যে আমরা কোশ্চেন বিশ্লেষণ করলাম, হিস্টোরি অফ আর্কিটেকচার থেকে আমার কিন্তু প্রশ্ন আসে। তার মানে হিস্টোরি অফ আর্কিটেকচারের যে বিষয়গুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো পার্ট পিরিয়ড আছে। মডার্ন আর্কিটেকচার আছে, কন্টেম্পোরারি আছে, মডার্নিজম, পোস্ট মডার্ন আছে, মুঘল আর্কিটেকচার আছে। বিভিন্ন ধরনের আর্কিটেক্টের কাজ আছে, দেশের বিদেশের। হ্যাঁ, তারপরে ভার্নাকুলার আর্কিটেকচার, এটা আমাদের বৈশিষ্ট্যগত ভাবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটাও একটা কিছু জিনিস যে ক্লাইমেটিক, যে যেমন আমার চট্টগ্রামে কি ধরনের আর্কিটেকচারাল ডিজাইন হয়, দিনাজপুরে কিরকম হয়, কি কারণে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। ক্লাইমেট ডিজাইন আমরা তো কিছু প্রশ্ন অলরেডি ক্লাইমেট ডিজাইনে দেখে নিলাম, তারপর আরো ক্লাইমেট ডিজাইন থেকে কিছু প্রশ্ন আমরা আয়ত্ত করতে হবে। যে কিরকম ডিজাইন হবে যখন আমরা এসি কুলিং কে প্রায়োরিটি দিব, মানে ক্লাইমেট ডিজাইনের সেটিং ডিভাইস কিরকম হবে, বা যদি আমরা একটা বিল্ডিং এর আবাসিকের সর্বোচ্চ কমফোর্ট দিয়ে জানালা ডিজাইন করতে চাই, তাহলে সেটা ক্লাইমেটের সাথে কিভাবে সেটা সম্পর্কিত হবে, চিত্র সহ বর্ণনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। এনভায়রনমেন্ট ডিজাইন আমরা যেটা পড়লাম এখন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আসে যে এরকম একটা ত্রিমাত্রিক বিষয় দেওয়া আছে, বলছে যে এটা তিন সাইডের ভিউ আঁকো, বা এরকম প্ল্যান দেওয়া আছে, এলিভেশন আঁকো, সেকশন আঁকো, এরকম প্রশ্ন আসে। যেমন সোনালী ব্যাংক পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে। স্ট্রাকচারাল ডিজাইন আমরা দেখলাম অলরেডি কিছু প্রশ্ন, আরো কিছু জিনিস আমাদের জানতে হবে। প্রফেশনাল প্র্যাকটিস, এটা হলো কোড এবং ইথিক্স এর একটা বিষয়। মানে আর্কিটেক্ট হিসেবে আপনার কি দায় দায়িত্ব থাকবে, আপনি কি কতটুকু করতে পারবেন এই বিষয়টা নিয়ে। এটা নিয়ে একটা বই আছে, কনস্ট্রাকশন প্রসেস, আমরা দেখলাম টাইলস কিভাবে করতে হবে। আরো তারপরে হচ্ছে আরো দু একটা প্রশ্ন আমরা দেখলাম। তারপর বিনিময় এবং বিএনবিসি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার সব জায়গায় লাগবে, ভাইবা থেকে লাগবে, এখানেও লাগবে। ইউনিভার্সাল অ্যাক্সেস, ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, ইন্টেরিয়র গ্রাফিক্স,
এই টপিক গুলোর মতো মাস্ট আপনাকে জানতে হবে। আমরা যদি সিলেবাসটা দেখলাম, যেহেতু